নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আমার আরও একটি প্রস্তুত প্রতিমার ভিডিও আমাদের মেদিনীপুরের চিড়িমারসাই অঞ্চলের যে অমিত মাহিন্দার বাবু, যার প্রতিমালয়ের মাটির প্রস্তুতির যে ভিডিও তা ইতিমধ্যে আমি আমার চ্যানেলে দিয়েছিলাম, সেটাতেও তোমরা অনেক পরিমাণে ভালোবাসা দেখিয়েছিলে। তো আজকে উপস্থিত হয়েছি সেই প্রতিমালয় অমিত মাহিন্দার বাবুর ওখানে। সমস্ত যে সরস্বতী প্রতিমা, যে সুন্দর সুন্দর প্রতিমা যেগুলো প্রস্তুত হয়েছে, যার মুখমণ্ডলের কাজ তোমাদের দেখিয়েছিল, তা কিন্তু কালার হয়ে সম্পূর্ণরূপে দেবী প্রস্তুত। আর হাতে মাত্র একটি দিন বললেও বা ভুল হবে, কেন কাল থেকেই তিথি পড়ে যাচ্ছে, কাল থেকেই 12টা থেকে তিথি পড়ে যাচ্ছে। তো কাল থেকেই পুজো, তো একই দিনেও হয়তো নেই। তো প্রত্যেক প্রতিমা এই মুহূর্তে কিন্তু প্রস্তুত হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওতে থাকছে সেই অমিত মাহিন্দার বাবুর এই চিড়িমারসাই অঞ্চলের যে প্রতিমা শিল্পী, সেখানকার যে প্রস্তুত প্রতিমা তা থাকবে একের পর এক এই ভিডিওতে। তো প্রথমের দিকেই দেখাই যে প্রতিমাগুলো প্রায় 2.5-3 ফুটের মতন হবে। সেই প্রতিমাগুলো কাজ একদম, এটা আমি শেষের দিক থেকে দেখাচ্ছি। এই অংশটাতে একটা বড় প্রতিমা ছিল, যেটা কিন্তু বেরিয়েছে। আর সেই প্রতিমা গিয়েছে কিন্তু কলেজ স্কোয়ার, সেটা ওর ভিডিও কিন্তু থাকবে আমার যে সরস্বতী পুজো পরিক্রমা সেইখানটাতে। তো চলো বাকি যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখে নিই। এখানে প্রথমেই এই প্রতিমাটাতে রয়েছে মাটির বস্ত্র, এবং প্রতিমার এই বস্ত্রতে রয়েছে এইরকম ধরনের কলকার কাজ রয়েছে। মায়ের এই যে বিনাতে রয়েছে যে কাঠের অংশের যে ভেতরের অংশের কাজ, সেইটি নিচের অঞ্চলে যে মায়ের আসন সেটাকে তৈরি করা হয়েছে এরকমভাবে, এবং মায়ের যে পুরো বসনে মা প্রস্তুত রয়েছে। বিশেষ করে বলা যে প্রত্যেক প্রতিমা শিল্পীর মুখের কাজ, এনার অমিত মাহিন্দার বাবুর মুখের প্রতিমার যে মিষ্টতা তা কিন্তু সকলের থেকে আলাদা করে থাকে ওনার এই প্রতিমালয়। একের পর এক আরও একটি প্রতিমা দেখায়, যেখানে এই অংশটাতে দেবী প্রতিমা রেডিমেড শাড়িতে বসে রয়েছেন, আর মুকুটের অংশটা এটা রয়েছে রেডিমেড, আর এটা দেখতে পাচ্ছ মাটির তৈরি। এইদিকে এই অংশটাতে এই প্রতিমার ব্যাকগ্রাউন্ডে একটি ময়ূর পালকের কাজ, সেটি কিন্তু প্রস্তুত হয়েছে। একের পর এক সমস্ত প্রতিমায় দেখতে পাচ্ছ যে কালারের কাজগুলো কিন্তু সম্পন্ন হয়েছে। এদিকে গেলে তোমাদেরকে প্রায় এগুলো একই রকমের অনেকগুলো পরকে পর প্রত্যেকটি প্রতিমা রয়েছে। এদিকে একটি ব্যাকগ্রাউন্ডের যে কাজ রয়েছে সেই প্রতিমাটা দেখে নিই। এখানটাতে ব্যাকগ্রাউন্ডে এই প্রতিমায় একটি পদ্ম পাতার কাজ রয়েছে এই অংশটাতে। আর এইরকমভাবে দেবী সুন্দর সাজে সুসজ্জিত হয়ে রয়েছেন তার মণ্ডপে, নিজস্ব মণ্ডপে গিয়ে আরাধনা হওয়ার জন্য। এদিকের আরও একটি প্রতিমাতে এই যে এটাতে একটি হংসের কাজ, দেবী হংসের ওপরেই বসে রয়েছেন এবং পুরো পেখমটা রয়েছে ব্যাকগ্রাউন্ডে। তারপরে আরও একটি প্রতিমা যেখানটাতে কাগজের মাধ্যমে যে পদ্মের কাজ সেটা দেখানো হয়েছে। ব্যাকগ্রাউন্ডে রয়েছে এরকম অর্ধপ্রস্ফুটিত দুটি পদ্ম এবং পদ্ম পাতার কাজ। তারও পরবর্তীকালে যে আরেকটি বড় ঠাকুর, সেটা এই জায়গাটাতে কিন্তু এই মুহূর্তে রয়েছে। সাদা বসনে মা এখানটাতে সুসজ্জিত হয়ে রয়েছেন। সামনের থেকে মায়ের মুখের অংশটা সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। পুরো অংশটা দেখাতে গেলে কিন্তু একটু দূরে যেতে হবে, কেননা এই সরু গলির মধ্যেই কিন্তু সুন্দর সুন্দর একের পর এক সমস্ত ধরনের যে প্রতিমা তা কিন্তু প্রস্তুত করে থাকেন। আর এই দিকটা থেকে যে একটি বাড়ির মেয়ের প্রতিমা যেটা দেখেছিলাম, লক্ষ্মী নারায়ণ সরস্বতী প্রতিমা, এটা যেমন একটি বাড়ির প্রতিমা, সেই যে বাড়ির মেয়ের দিয়ে যান যারা সেই প্রতিমাটি প্রস্তুত হয়েছে এখানটাতে। উপরে নারায়ণের মূর্তি এবং নিচটাতে লক্ষ্মী এবং সরস্বতীর মূর্তি রয়েছে এটাতে। তার পরবর্তীকালে আমি ভেতরের দিকের অংশটাতে এসেছি। তো এইরকমভাবে ছোট্ট বিষয় থেকে থাকে ওনার, এইরকমভাবেই কিন্তু প্রতিমা প্রস্তুত হয়ে থাকে এরকম অঞ্চলে। আর উপরের দিকে এই জায়গাটাতেও আরও অনেকগুলো প্রতিমা থেকে থাকে। তো এই পাশটাতে একটি ডাক সাজের প্রতিমা রয়েছে, যেটি তোমাদেরকে একটু দেখাতে এখানটাতে নিয়ে এলাম। এই অংশটাতে দেখো একটা সাদা ডাক সাজে দেবী প্রতিমা কিন্তু এখানটাতে প্রস্তুত হয়ে রয়েছেন সাদা শাড়িতে, এবং সাদা যে ডাকের সাজ হয়, মায়ের যে গহনা হয়, তাতেই কিন্তু এই প্রতিমা প্রস্তুত রয়েছে। কত সুন্দর মিষ্টি না লাগছে মায়ের এই মুখশ্রী, দেখতে পাচ্ছেন লাল ঠোঁটের যে গোলাপি রঙের লিপস্টিকের মতন। তো এটা বলা উচিত না, বা যদিও এইরকমভাবে যে ডাক সাজ, তাতে মাকে কিন্তু ভারী মিষ্টি লাগছে। আর এদিকের এই প্রতিমাটা যাই হোক বেরোয়নি। এখানটাতে যে বাড়ির নববধূ রূপে একটি প্রতিমা প্রস্তুত হয়েছিল, সেটিও কিন্তু প্রায় পুরো সম্পূর্ণরূপে যে কালারের কাজ তা কিন্তু এই মুহূর্তে প্রস্তুত হয়ে গেছে। সামনে থেকে একটু মুখটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই প্রতিমার এইরকমভাবে ফুটে উঠেছে। মায়ের ওপরের দিকে যে টিপের অংশটা
তা এইভাবে কিন্তু ফুটে উঠেছে। আর এদিকটাতে এলে আরও কয়েকটি যে প্রতিমা বলেছিলাম মেটের প্রতিমা এইরকমভাবে প্রস্তুত হয়েছে, ওপরের দিকে নারায়ণ। আর এই পাশটাতে আরও অনেকগুলো প্রতিমা একের পর এক সুসজ্জিত হয়েছে। আর ও পাশটাতে বড় প্রতিমা একটা রয়েছে, যেটি তোমাদেরকে গিয়ে একটু পরে দেখাচ্ছি। আর চলো এই প্রতিমাটা একটু দূর থেকে যেহেতু এসেছি দেখিয়ে নিই দূর থেকে। পুরো প্রতিমায় যখন মাটির কাজ চলছিল সেই সময় আমি তোমাদেরকে প্রস্তুত দেখেছিলাম। দেবীর বাম হস্তের সামনে এরকমভাবে ছোট্ট একটি বীণার কাজ রয়েছে এবং মায়ের যে বাহন হংস তা কিন্তু ঠিক রয়েছে এরকম নিচের দিক। আর মুখমণ্ডলের যে প্রতিমা, মুখমণ্ডল তা মায়ের এইরকমভাবে টানা চোখে দেবী প্রতিমা উপস্থিত হয়েছে এখানটাতে। তো এটিও যাবে আজকের মধ্যেই যে প্রতিমালয়, যেখানটাতে যে মায়ের আরাধনা হবে সেই অংশটা। একের পর এক কিন্তু যে বাকি প্রতিমালয় তাদের যে সম্পূর্ণ প্রতিমা তা কিন্তু ইতিমধ্যেই আমি আমার চ্যানেলে আপলোড করেছি। সঞ্জিত বাবু, কুশধ্বজ বেরা এবং এখন রয়েছে অমিত মাহিন্দার বাবু। তো একে একে এভাবেই কিন্তু মেদিনীপুরের সরস্বতী পুজো তার কিন্তু ফুল কভারেজ থাকবে আমার এই চ্যানেলে। তার জন্য কিন্তু অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার উনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি কিন্তু অন করে দিও, যাতে সাথে সাথে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটি পেয়ে যেও। তো চলো বাকি যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো দেখি। তো এই ছোট্ট জায়গার মধ্যেও প্রায় কিন্তু ছোট বড় মিলিয়ে 42খানা প্রতিমা কিন্তু উনি প্রস্তুত করেছেন এই বছর। তো সত্যি অসাধারণ, একের পর এক প্রত্যেকটি প্রতিমার যে মুখশ্রী এবং যে প্রত্যেকটি প্রতিমার ভাব তা কিন্তু আলাদা ধরনের একের পর এক। আরও একটি প্রতিমা যেটি একটু আলাদা ধরনের কাজ রয়েছে, একটু তোমাদেরকে দেখিয়ে নিই। এখানটাতে মা গোলাপি শাড়িতে এখানটাতে বসে রয়েছেন, আর যে মুকুটের অংশটাতেও গোলাপি রঙের কাজ। আর মায়ের মুখশ্রীতে নাকের যে নথ এবং যে ওপরের যে বেশ কিছু গহনা তা কিন্তু পুরোটাই এইরকমভাবে মাকে সম্পূর্ণ অলঙ্কারে সুসজ্জিত করা হয়েছে। মায়ের যে চালিটা রয়েছে তার পেছনে ছোট্ট একটি এখানটাতে একটি গণেশের কাজ রয়েছে। এদিকটাতে এলে প্রায় 1-1.5 ফুটের যে প্রতিমাগুলো, যে মিষ্টি মিষ্টি প্রতিমাগুলো হয়ে থাকে এখানটাতে দেখো, এটি যে একটি ডাক সাজের কাজ রয়েছে। পুরো যে অংশটাতে যে সাদা রঙের ডাক সাজ হয়ে থাকে সেটির মাধ্যমে পুরোটা মাকে সাজানো হয়েছে। আর এই পাশটাতে গ্রামের যে বধূ সেই রূপে মাকে এই অংশটাতে একটিতে সাজানো হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে আরও রয়েছে 2-1টি প্রতিমা। এদিকে একটি প্রতিমা দেখায় যেটাতে একটু আলাদা ধরনের কাজ রয়েছে। মায়ের যে চুলের অংশটা বাঁধার যে স্টাইল সেটা একটু আলাদা ধরনের রয়েছে, জোঁটা স্টাইলের। আর উপরটাতে একটি প্রজাপতির কাজ এবং ব্যাকগ্রাউন্ডে একটি ফুল এবং পাতার কাজ রয়েছে এই প্রতিমায়। তারপরে একটি টানা চোখের ছোট্ট মায়ের মিষ্টি প্রতিমা দেখায়। এখানটা দেখো মাকে সাজানো হয়েছে। মায়ের যে এই নথের অংশটা ভীষণ সুন্দর লাগছে কিন্তু। আর এইভাবে কিন্তু মায়ের রেডিমেড বস্ত্রের সাথে যে শাড়িটাও দেখো, এই সমস্ত শাড়ি থেকে একদম কিন্তু আলাদা ধরনের, যেমন আমাদের বাড়ির মেয়েরা পরে থাকে সেই রকমের শাড়ির প্রতিমা মাকে সুন্দরভাবে সুসজ্জিত এবং চুলের যে অংশটাতে সাজিয়ে একসাথে মাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। মা যাবে নিজের বাড়িতে এবং আরাধিত হবে বেশ কিছু কয়েকদিনের জন্য। তো এই যে পুজোর আনন্দ তা কিন্তু আমরা ছোটোবেলা থেকেই অনুভব করে আসি। এই যে পুজোর একটা দিন বা দুটো দিন আমরা সকলে মিলে ছেলেরা পাঞ্জাবি এবং মেয়েরা শাড়ি পরে মায়ের সামনে আরাধনা এবং পুষ্পাঞ্জলির সেই মুহূর্তটাকে কিন্তু আমরা ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত কিন্তু আনন্দের সহিত পালিত করে এসেছি। তো তোমরা কোথায় কোথায় পুজোর দিনগুলো কাটাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তার পরবর্তী আরও কিছু প্রতিমা দেখিয়ে দিই। যে বড় এখন 3টে প্রতিমা ছিল, এইখানটাতে একটি কলেজ স্কোয়ারের প্রতিমা ছিল, সেটি কিন্তু বেরিয়েছে, যেটিও থাকবে আমার পরবর্তী ভিডিওতে। তো তার পরবর্তী আরও একটি ছোট্ট প্রতিমা এখানটাতে রয়েছে। আর এদিকটাতে প্রায় 2.5 ফুট 3 ফুটের আরও 2-3টে প্রতিমা কিন্তু এই অংশটাতে রয়েছে। আর এইটাতে 3 ফুটের। আর একটু চোখের অংশটা দেখায়। চোখের অংশটা ওপর থেকে দেখালে দেখতে পাচ্ছ তোমরা, এখানটাতে মায়ের যে চুলের যে ওপরের অংশ সেইটাতে যে চোখের পলক সেটাতেও কিন্তু লাগানো হয়েছে। তো একদমই প্রায় অরিজিনালের মতন যে চোখের পলক সেটাতে লাগানো হয়েছে। পরবর্তীকালে আরও একটি বড় প্রতিমা যেটি রয়েছে দেখায়, কমলা এবং লাল রঙের শেডে উপরে সাদা রঙের নকশাতে মায়ের এইরকম বিনাতে প্রস্তুত হয়েছে। নিচটাতে পুরোটাই পদ্মের কাজ এবং মায়ের মুখশ্রীটা দেখাই তোমাদেরকে সামনে থেকে।
বড় প্রতিমা হলো মায়ের যে এই মুখের সাজ, যে মিষ্টতা, তা কিন্তু ভীষণই সুন্দর লাগে। তো বিশেষ করে এই ব্যাপারটাই কিন্তু অমিত বাবুর এখানের প্রতিমার আমার ভালো লাগে। মানে প্রত্যেকটি প্রতিমার যে মুখের ঢাঁস, তার আদলের যে মিষ্টতা, মানে মা যেন তোমার সামনে দাঁড়িয়ে হাসছেন এবং কথা বলছেন, সেই রকমভাবের ভাব কিন্তু প্রত্যেক প্রতিমাটাতেই থাকে এইগুলো। তো এই অংশটাতে একটি বাইরের প্রতিমা যেটা বাইরে হচ্ছিল সেটি দেখিয়ে নিই। এটাও কিন্তু প্রায় প্রস্তুত যাওয়ার জন্য। তো একের পর এক কিন্তু সমস্ত প্রতিমাই প্রস্তুত হয়ে গেছে। যাই হোক, একদম শেষের মুহূর্তটা এসেছি, এই সময় কিন্তু আস্তে আস্তে সমস্ত প্রতিমাগুলো বেরোচ্ছে। তো দেখিয়ে নিই, এই যে বড় প্রতিমা, প্রায় 5 থেকে 6 ফুটের এই যে প্রতিমা, যেখানটাতে মা রেডিমেড শাড়িতে এবং এই রকম সুন্দর যে দুধারে দেখতে পাচ্ছ যে নীলাভ কালারের যে রেডিমেড যে গহনাগুলো হয়ে থাকে, যে বিভিন্ন ধরনের পুঁতি চুমকি এবং এই রকম ছোট্ট ছোট্ট জরির কাজে মায়ের যে গহনাগুলো হয়ে থাকে, তাতেই কিন্তু সুসজ্জিত হয়েছেন এই মাতৃ প্রতিমা। রয়েছে মায়ের যে আঙুলে দেখো এই রকম সুন্দর দুটি আংটির কাজ, এটিও রেডিমেডের মাধ্যমেই করা হয়েছে। এই রকম বীণা বাজাচ্ছেন মা এই রকম বসে, যে আসন তার উপরে একদিকে একটি ময়ূর এবং একদিকে একটি হংসের কাজ রয়েছে। দেখাই তোমাদেরকে সামনে থেকে মায়ের যে মুখশ্রী, সেটা মায়ের কপালের অংশটাতে এইরকম দুটি টিপ এবং সুন্দরভাবে কাজ রয়েছে। মায়ের যে চোখের অংশটাতে দেখতে পাবে যে পাতার পলকগুলো হয়ে থাকে, একটু নিচ থেকে দেখালে বুঝতে পারবে অরিজিনালি যে পাতার পলক, সেই রকমভাবেই কিন্তু প্রস্তুত করা হয়েছে এই প্রতিমাটিতেও। মায়ের যে পুরো বসন এবং যে মায়ের মুকুটটা, সেটা কিন্তু ভীষণ গর্জিয়াস লাগছে। যদিও ব্যাকগ্রাউন্ডের যে কালার তার সাথে একটু পরিমাণ মিশে যাচ্ছে, এই জন্য কিন্তু অতটাও এখানটাতে বোঝা যাচ্ছে না। যখন ব্যাকগ্রাউন্ডটাতে পুরো এক কালারের যে পেপার বা কোনো রকম কাপড়ের ওপরে যখন এটা প্রতিষ্ঠিত হবে, সেই সময় কিন্তু এই প্রতিমা সেটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো বন্ধুরা, এই ছিল এবছর অমিত মাহিন্দার বাবুর প্রতিমালয়ের যে সম্পূর্ণ প্রস্তুত যে সরস্বতী প্রতিমা, তার ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। পরবর্তী ভিডিও আসবে এবং মেদিনীপুরের সবথেকে যে অপেক্ষা আমারও, যে মেদিনীপুর কলেজ স্কোয়ারে সেই যে বিশাল বিশাল জাঁকজমকপূর্ণ লাইট সুসজ্জিত অবসর ক্লাব এবং বাকি সমস্ত যে বড় বড় একের পর এক ক্লাব রয়েছে, ওনাদের যে পুজো প্রস্তুতি যে প্রতিমার ভিডিও, তা কিন্তু আসবে আমার এই চ্যানেলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। পরবর্তী ভিডিওতে সেই চমকের পর চমক, একের পর এক প্রত্যেক যে অবশ্যই তোমরা কিন্তু আমার যে শর্টসগুলো দিচ্ছি সেখানে কিন্তু অবশ্যই চেক আউট করো। বাকি যে সমস্ত প্রতিমার যেগুলো মানে একটার পর একটা কিন্তু সুসজ্জিতভাবে সুন্দর আলাদা আলাদা ভিডিও দিচ্ছি, তো সেগুলোও কিন্তু অবশ্যই চেক করো। আবারও বলবো, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি, টাটা, বাই বাই।